হাই, এটা ছিল 10th ডিসেম্বরে একটা ভীষণ ব্যস্ততম দিন সব মেকআপ আর্টিস্টদের জন্য। তো আজকের ডেটটা ছিল ডিসেম্বরের ব্রাইডালের ডেট 10th অফ ডিসেম্বর। তবে আজকের দিনটা একটু আমার কাছে মন খারাপ ছিল, কারণ এটা আমি আমার খুব কাছের মানুষের বিয়ে মিস করেছি। মানে আমার নিজের কাকার ছেলে ছোট ভাইয়ের বিয়ের দিন ছিল, যেটা ছিল কলকাতা থেকে অনেক দূরে। আনফর্চুনেটলি ওর ডেট ফাইনাল হওয়ার আগেই আমার এই বুকিংটা চলে আসে। আর কাজের জায়গায় তো আমরা কথা দিয়ে কথার খেলাপ করতে পারি না, তাই এরম অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। প্রত্যেকের নিজের লাইফে অনেক কিছু কাজের জায়গার জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করে, সেম আমাদেরও হয়। তো আমার আজকে ভীষণ মন খারাপ ছিল, সবাই ওখানে আনন্দ করছিল, কিন্তু আমার মাথায় এটা ছিল যে আমাকে কাজটা অ্যাপ্রোপ্রিয়েট করতে হবে, আমার কাজটা ভালো করতে হবে, আমার ক্লায়েন্ট যে তাকে খুশি করতে হবে। তাই এইসব স্যাক্রিফাইস তো লাইফে চলতেই থাকে। যাই হোক, এই কাজটা যেহেতু আগে চলে আসে, তাই আমি না করতেই পারিনি। তো ফাইনালি আমি লোকেশনে পৌঁছে যাই। আমি একদম টাইমেই পৌঁছেছি, তবে ব্রাইডের বসতে একটুখানি লেট হয়েছে। আমি তখন গিয়ে দেখি ব্রাইড জাস্ট ফ্রেশ হয়ে ও বসছে। তখন প্রায় ওই 3টে বাজে। তো এরপর ধীরে ধীরে ওর কাজ শুরু হ্যালো করলাম। এরপর অয়নিকা। শুনে নাও, অয়নিকা হ্যালো। খুব মিষ্টি, ওর আজকে কী তোমার রঙ ব্রাইডাল, পছন্দ ছিল। তো আজকে কেমন লুকটা চাইছো আমাকে একটু বলো। অলরেডি তোমার সাথে ডিসকাস হয়ে গেছে, বাট খুব প্লেন অ্যান্ড সিম্পলের মধ্যে চাইছি। আই মেকআপ কিছু প্রেফারেন্স? না, আই মেকআপের বেশি কিছু প্রেফারেন্স নেই, বাট খুব লাইটের মধ্যে চাইছি। ওকে, চলো দেখা যাক কি হয়। এরপর মেকআপটা শুরু করলাম। আজকে একটু স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে দেখাতে পারছি, কারণ আজকে একটু রেকর্ডিং করেছি। অন্যদিন খুব তাড়াহুড়োর মাঝে হয় না। তো যাই হোক, আজকের দিনটা আমি করতে পেরেছি। তো ওর ছিল এটা আলট্রা এইচডি মেকআপ, ভীষণ লাইট মেকআপ চেয়েছিল, স্কিন লাইক ফিনিশ, ভীষণ আই মেকআপটা একদম নিউড লাইটের মধ্যে, ইভেন কলকা। এখন আমাকে অনেকেই ইনবক্স করে জিজ্ঞেস করে, নবনীতা তুমি তো সেই একই ধরনের সাজাচ্ছ বা একই কলকা দিচ্ছ, এবার কি করব বলুন তো? প্রত্যেকটা ক্লায়েন্টের ডিমান্ড যদি আমার কাছে ওটাই থাকে, একদম স্কিন লাইক ফিনিশ, নো মেকআপ লুক, ভীষণ হালকা কলকা হবে। অনেকে তো কলকা দিতেই চায় না, তো এটার আগে তো আমি বেরিয়ে কাজ করতে পারি না। আমার ক্লায়েন্টের ডিমান্ড বা তার পছন্দটাই সেদিনকে তার স্পেশাল ডের জন্য, ওটাই আমার কাছে মেন ম্যাটার করে। তো আমি এর মাঝে তোমাদেরকে স্কিনের যে ফিনিশটা, যেটা প্রোডাক্টে উইদাউট এনি এডিটিং আমি দেখাচ্ছি। আশা করি আমি ওর পছন্দসই কাজ করতে উঠতে পেরেছি, সেটা তোমরা লাস্টে দেখতেই পাবে। আর এর সাথে সেদিনকে আমার আরও 2টো পার্টি মেকআপ ছিল, ব্রাইডের মা, ব্রাইডের আরেক বোন, তাদের। তো পরপর স্টেপ আমি এই কারণেই দেখাচ্ছি যে আমরা কালারফুল মেকআপ অনেকেই পছন্দ করে না, আর আমার ম্যাক্সিমাম ক্লায়েন্ট সবাই হালকা মেকআপ পছন্দ করে। তো এর মাঝে আরেকটা কথা, তো এই ধরনের মেকআপ যারা শিখতে চাইছো তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো। আমার নেক্সট ব্যাচ শুরু হচ্ছে জানুয়ারি থেকে, মিড অফ জানুয়ারি, কেন জানুয়ারি এন্ডে আবার আমাদের ব্রাইডালের ডেট শুরু হয়ে যাচ্ছে 25-এ। তো এর মাঝে আমার ক্লাস শুরু হচ্ছে মিড অফ জানুয়ারি থেকে। স্ক্রিনে দেয়া নাম্বার 7980755137, এই নাম্বারে যোগাযোগ করো। আচ্ছা, এর মাঝে আমি না অনেক ক্লায়েন্ট পাই, তো এর মাঝে বলি যে আমাদের এক এক জায়গায় এত ভালো ব্যবহার বা এত ভালো আপ্যায়ন আমরা পেয়ে থাকি, মানে আমি চিরকাল, আমি এটা মানে আমার যেটা মনে হয় যে আমি এই মেমোরিগুলো আমি ভুলবো না। ভীষণ ভালো ব্যবহার। অয়নিকা, ওর ফ্যামিলি, ওদের সাথে আমি আগেও কাজ করেছি। যে আমার কাছে আজকে আরেকটা পার্টি মেকআপ করবে, তার ব্রাইডাল দিয়েই আমার ওদের ফ্যামিলির সাথে আলাপটা শুরু। খুবই ভালো মানুষ। আমরা এক এক জায়গায় এমনও হয় যে আমরা জলটুকু খেতে পাই না, বা জলটুকু চেয়েও মানুষ ভুলে যায়। আবার কিছু জায়গায় হয় আমাদেরকে থামিয়ে বলে যে তোমরা আগে একটু কিছু খাও, তারপর কাজ শুরু করো। তো এটা ঠিক অনেকটা সেটাই, বা তার থেকে অনেক বেশি। অনেক ভীষণ ভালো প্রত্যেকটা ফ্যামিলি বা প্রত্যেকটা ক্লায়েন্ট আমার কাছে ভীষণ ভালো, ভীষণ কাছের হয়ে যায়। কিন্তু কিছু কিছু ফ্যামিলির মেমোরি, সেগুলো আমাদের সত্যিই সারা জীবনের মতো মনে থেকে যায়।
তো এই কাজটা আমার প্রায় কমপ্লিটের দিকে। দেখো ওর সফট একটা লুক আমি ক্রিয়েট করেছিলাম। ওর তো প্রথমে কলকা দেওয়ারই ইচ্ছে ছিল না, তাও আমি জোর করে কিছু বলেছিলাম যে একটু বিয়ের দিনে একটু যদি কিছু না দেয়া হয় কপালে ভীষণ খালি লাগবে। তো তোমাদের এটা কিন্তু রুমের নর্মাল লাইটে দেখাচ্ছি, মেকআপের ফিনিশটা আমার ঠিক এরম হয়। তারপর তোমরা দেখতে পাবে এন্ডে যে আমার লাইটেও কিরম দেখতে লাগে। এর মাঝে ব্রাইডের মাকেও আমরা সাজিয়েছিলাম। তোমাদের কাছে আমি সেই মেকআপটাও তুলে ধরলাম। কেমন কেমন লাগলো লেগেছে? একটু ওনার মুখ থেকেই শুনে নাও। পছন্দ? একদম পারফেক্ট যেরকম চেয়েছিলাম। থ্যাংক ইউ। এরপর আমাদের ব্রাইডকে সমস্ত গয়না পরিয়ে দেওয়ার পালা। একটু লেট হচ্ছিল। আরেকটা মাঝখানে একটু গন্ডগোল হয়ে গেছিল। ব্রাইডের যে মুকুটটা সেটা টোপর, শোলার টোপর সাথে যেটা সেটা না আনতে ওরা ভেন্যু থেকে আনতে ভুলে গেছিলো। তো আমাকে আবার ওদের সাথে পরে এন্ডের দিকে ভেন্যু যেতে হয়। তো আমি এটা আবার আমাদের রিং লাইটে দেখাচ্ছি যে ব্রাইডের কেমন কেমন লাগলো মেকআপ একটু তোমার উইদাউট বলো। অসাধারণ। আচ্ছা আমি এখানে যেরকম শুনে নাও চেয়েছিলাম ব্রাইডের প্লেন ঠিক এন্ড কেমন সিম্পলের লাগলো। মধ্যে একটা সাবেকি লুক আমি সেটা পেয়েছি। আই এম ভেরি প্লিজড। থ্যাংক সমস্ত ইউ সো মাচ। মানে তুমি এত শর্ট টাইমে এত তাড়াতাড়ি রেডি করে দিয়েছো, থ্যাঙ্কস আ লট। থ্যাংক ইউ সো মাচ। এটা তোমার ফুল লুক। থ্যাংক ইউ। একটু লাইটটা এদিকে, লাইটটা এদিকে। ইয়েস, আই ডাউন। ওকে। তার সাথে এটাও ছিল সেদিনকার আরেকটা পার্টি মেকআপ, যার থ্রুতে আমার ওদের ফ্যামিলির সাথে আলাপ, যার বিয়েতে আমি 2 বছর আগে সাজিয়েছি। ও হচ্ছে আনিশা। ভীষণ ভালো, খুব ভালো মেয়ে। আমার সাথে আবার আরেক দিন এই দিনটা আমার কাছে সাজলো। তো আমি ওর সাথেই চলে যাই আবার ওদের মেনুতে, কেননা ব্রাইডকে আমার তখনও পর্যন্ত কমপ্লিট যেটা সেটা হচ্ছে মেয়েদের বিয়ের শোলার যে টোপরটা, মুকুটটা পরানো হয় সেটা। ওটা গিয়ে আমি ঝটপট পরালাম, তখন অলরেডি প্রচুর গেস্ট এসে গেছে। যাই হোক ওটা পরিয়ে আমি ওর ফাইনাল আরেকবার সবার সামনে যে লাইট, মানে ব্রাইডদের সামনে যে লাইটটা থাকে সেটার মাঝে আমি আবার একটু ভিডিও নিয়ে নিলাম, কেননা একদম সময় হয় না। এই দিনগুলো আমাদেরও কাজের দিন বলে, আমরা অ্যাড দিই বলে আমাদের ফটোজ ভিডিও করতে হয়। যাই হোক ফাইনালি আমরা যখন বেরোলাম তখন ওর বর ঢুকছে। আমরা এবার আমাদের জায়গায় রওনা দেওয়ার পালা। আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো। আমরাও টুকটাক খাওয়া দাওয়া করে আবার ব্যাক করলাম। প্রায় আমার বাড়ি ফিরতে ফিরতে সেদিনকেও 9:30। আর আমার সাথে যে আরেকটা আমার স্টুডেন্ট ছিল, ওর অনেক দূর বাড়ি, ওর বাড়ি যেতে অনেক দেরি হয়ে গেছিলো। প্রায় তখন আমরা যখন বেরোচ্ছি ওর প্রায় মানে ট্রেন মিসের দিকে, যে ম্যাম আমি আর মনে হয় ট্রেন পাবো না। তো ওকে কোনো রকমে আমি ঝটপট করে ক্যাব নিয়ে ওকে যাদবপুর ছাড়ি। দেন আবার পরের দিনের জন্য আমাদের রেডি হতে হয়, কেন পরের দিন থেকে এখন তো এই সিজনে আমাদের ব্যাক টু ব্যাক পরপর কাজ থাকে। তো তোমরা জানিও কিন্তু অবশ্যই এই কাজটা তোমাদের কেমন লেগেছে। অবশ্যই আমি প্রত্যেকের কমেন্টের আশায় থাকবো। আর যারা যারা এরম কাজ আমার কাছ থেকে পেতে চাও, এরম সাজতে চাও, অবশ্যই আমার পেজে যোগাযোগ করো। স্ক্রিনে দেয়া নাম্বার 7980755137। চলো টাটা, আরেকটা ব্লগে পরে তোমাদের সাথে দেখা হবে।